আমাকে ওইদিকে দেখো, হাই বলো। রাধে রাধে, রাধে রাধে। হাই এভরিওয়ান, বহুদিন পরে আমি আবার নতুন করে ব্লগ স্টার্ট করেছি। জানি না কেমন হবে, তবে চেষ্টা করছি যে আবার নতুন করে ব্লগ করার। তো আজকে তোমাদের সাথে আমি একটা বড় ভিডিও শেয়ার করব, জানি না তোমরা কতটা ভালোবাসা দেবে। তো তোমাদের সবাইকে আমার নতুন চ্যানেলে স্বাগত। বলতে বলতে আমার 8,000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে গিয়েছে ফেসবুকে। তোমরা খুব তাড়াতাড়ি 10,000 ফলোয়ার্স করে দাও, তোমাদেরকে আমি এটাই চাইবো। আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, স্নেহ এবং বড়দেরকে আমার অনেক অনেক প্রণাম। তো আজকে আমি যাব একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গায়, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। সেটা হলো আজকে আমি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যাব। তো তার জন্য কি ড্রেস পরছি, কি বৃত্তান্ত, কখন বেরোচ্ছি, কিভাবে যাচ্ছি, সমস্ত ডিটেলস তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য যে তোমরা আমার ছোট ভিডিওগুলোতে অনেক ভালোবাসা দিচ্ছ। তো সেহেতু আমি ভাবলাম যে আমি আমার সারাদিনের জীবনে কি করি তোমাদের সাথে যদি শেয়ার করি, আই থিঙ্ক তোমরা সেটাতেও অনেক ভালোবাসা দেবে। তো স্নান সেরে আমি এখন চলে এসেছি। এখন স্নান সেরে চলে আসার পর দেখছি জামাটা প্রচণ্ড ঢিলে হয়েছে। তো এটা আমি এখন দিদির কাছে যাব, দিদির কাছে গিয়ে বলবো একটু সাইডটা লক করে দিতে, যাতে ঠিকঠাকভাবে গায়ে সেটিংভাবে বসে। তো দেরি হয়ে গেছে অনেকটা, 8:30 অলরেডি বাজে। উঠেছে অন্ধকার, লাইটটা জ্বালাই। এ তুতি তুতি, রাধে রাধে, রাধে রাধে। পাখি কই? হাই, তুমি পা দেখাচ্ছ, তুমি পা দেখাচ্ছ। টিক 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 টিক। এই হলো আমার দিদির বাড়ির জগন্নাথ মন্দির। আমি একা কেন দেখব, তোমরাও দেখো আর বলো জয় জগন্নাথ। এবারে যে জগন্নাথ পুজো হলো সেই দিনকারই আমার দিদি এই জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করেছেন। তো আমি এখন রেডি হয়ে গিয়েছি। তো এখন বাজে 9:30, এখন বেরোবো। তো চলো বেরোনো যাক। আর আমি ভাবছিলাম ট্রেনে করে যাব, কিন্তু ট্রেনে করে আমি যাচ্ছি না, আমি যাচ্ছি বাইকে করে। তো চলো যাওয়া যাক। যেহেতু আমি বাইকে করে গিয়েছিলাম, সেহেতু তোমরা বাই বাস যদি যাও তাহলে প্রাচী সিনেমা হলের সামনে নামবে, দেন শিয়ালদা বাজার ধরে সোজা হাঁটবে। হাঁটা পথ ছাড়া কোনো উপায় নেই, যেহেতু ছোট রাস্তা সেহেতু গাড়ি বাদে হাঁটা পথই শ্রেয়। তারপর কলেজ স্ট্রিট মোড়ের দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই পথ ধরে রাস্তা পার হয়ে সোজা হাঁটতে হবে। দেন বাদিক মুড়লে বৈঠকখানা বলে একটি জায়গা আছে, সেখানে গেলেই কিছুটা এগিয়ে বাঁ হাত বরাবর মায়ের দর্শন পাবে। এত সুন্দর ছোট্ট মা, সত্যি বলতে দেখলে মন প্রাণ জুড়িয়ে যাবে। তোমরা যেতে চাইলে অবশ্যই কিন্তু যেও, মা কিন্তু ভীষণ জাগ্রত। আর একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করি। আজ সাউথের ট্রেন থেকে ফেরার পথে এক ভদ্রমহিলা অনেক তাল নিয়ে উঠেছিল। আমি জিজ্ঞেস করলাম কত করে তাল কিনলে? বলল বাপের বাড়ি থেকে গাছের তাল শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছি। আমি বললাম বিক্রি করবে নাকি? ভদ্রমহিলা বললেন না না, বিক্রি কেন করব, এগুলো সব ঘরের। আমি বললাম আচ্ছা আচ্ছা। তখন উনি নিজে থেকেই বললেন তোমার লাগবে? আমি বললাম না না, তুমি পয়সা যদি নাও তাহলে আমি নিতে পারি। তখন বলছে না না, আমি তোমাকে ভালোবেসে দিচ্ছি, তুমি এটা নাও। তখন উনি ব্যাগ থেকে একটা বড় সড়ো তাল নিয়ে আমার হাতে ধরিয়ে দিলেন, বললেন যে এটা আমি তোমাকে ভালোবেসে দিলাম। আমি বললাম তাই? বলছে হ্যাঁ, এটা তুমি তালের বড়া করে খেও। বললাম বেশ, খুব ভালো লাগলো। তারপরে গিয়ে আমি ভদ্রমহিলাকে বললাম অনেক অনেক ধন্যবাদ তোমাকে এই জিনিসটা দেওয়ার জন্যে। যাকে আমার এই ইনসিডেন্টটা কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো ভিডিও এইটুকুই, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড ফলো করতে কিন্তু একদম ভুলো না। তোমরা আমার ছোট ভিডিওতে সত্যি বলতে অনেক ভালোবাসা দিচ্ছ। তোমাদের কৃপায় আমি 1,000 ফলোয়ার্স থেকে 8,000 ফলোয়ার্স হয়েছি। আরও চাই যেন আমি 10,000 ফলোয়ার্স খুব তাড়াতাড়ি আমি প্রেজেন্ট করতে পারি তোমাদের সামনে। তো সাথে থেকেও পাশে থেকেও অলওয়েজ তোমরা আমার ভালোবাসা নিও। থ্যাংক ইউ সো মাচ। শ্যামসুন্দরী মায়ের বাড়ি গেছিলাম, তাহলে আমি কিনি।
পেয়েছিস নাকি? রাস্তায় পড়েছিল নাকি? বাবাকে ওইদিকে তাকা, হাই বলো। ফুচকা খাচ্ছে। রাধে রাধে। রাধে রাধে। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, টাটা। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। এখন মুখটা নাড়ছে।忘れてしまったかな夏の心